আচ্ছা বলুন তো, যখন তখন যাই তাই কি বানানো যায়? বউ আর কিছুটা চিংড়ি মাছের এনে বলল চিংড়ি মাছের পোলাও বানিয়ে দিতে হবে। ফোনে নাকি দেখেছে চিংড়ি মাছের পোলাও, তো সেটাই নাকি আমায় বানিয়ে দিতে হবে। তাও হয়? আমি বললাম বাড়িতে তো বাসমতি চাল নেই, তো কি করে বানাবো? বলল যা আছে তাই দিয়েই বানাও। আমিও ছাড়ার প্রার্থী নয়। তো আজকের আমি কিন্তু বাঁশকাঠি চাল দিয়ে চিংড়ি মাছের পোলাওটা বানিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু বাঁশকাঠি চাল সেহেতু 2 ঘন্টা আগে তো ভিজিয়ে রাখতেই হবে, আর বাসমতি চাল তো ভিজতে কম সময় লাগে, তাই সেই জন্য আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছগুলো দেখুন, এরকম চিংড়ি মাছ দিয়ে কখনো পোলাও হয়? তো এই চিংড়ি মাছগুলোকেই আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর সাথে নুনটাও মাখিয়ে দিলাম। তো এবারে চিংড়ি মাছগুলো এক সাইডে রেখে দিয়ে এবার পোলাও করার জন্য কী কী নিয়েছি সেটাই দেখিয়ে দেবো। তো বাড়িতে যা কিছু ছিল সেগুলোই নিয়েছি, যেমন জিরে আর গোটা গরম মশলা, আর এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি, তেলে পড়লে আরও তেল ছিটকে গায়ে পড়ার ভয়। সাথে আমি 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন নিয়েছি, সাথে নিয়েছি তেজপাতা, তাও আবার কাঁচা, ওই যে আগের দিনে বললাম না কাঁচা তেজপাতা, তো সেই তেজপাতাটাই নিয়েছি। আর বড় সাইজে 2টো টমেটো কেটে নিয়েছি। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছে হলুদ মাখাইনি, শুধু নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আমি হলুদটা তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো এবার আর কাজ কি, চিংড়ি মাছ বাবুকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো খুব বেশি লাল করে ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তাই এই অবস্থাতেই আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। এবারে কিন্তু ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু বেরেস্তা বানিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে খুব বেশি পুড়েও না যায় আর একদম সাদাটেও না যেন থাকে। তো এইভাবেই পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো দেখুন এবারে কিন্তু পেঁয়াজটা আমি তুলে নেব। তো পেঁয়াজটাও ভাজা করে তুলে নেওয়ার পরে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ। আমি কিন্তু একেবারেই পেঁয়াজ কেটেছি, সেই থেকে কিছুটা পরিমাণে বেরেস্তা বানিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়েছি। আর পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, সেই সুযোগে আমি কি করলাম, আদা আর রসুনটা ভালো করে বেটে নিলাম। আমি খুব বেশি কিন্তু আদা দিইনি আর রসুনও দিইনি, যেহেতু অল্প একটুখানি চিংড়ি মাছ, সেই জন্য আমি 2 কাপ চালে বেশি আদা রসুন দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগবে না। তো দেখুন পেঁয়াজটা মিডিয়াম ভাজা হতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আগেও আপনারা দিতে পারেন, তবে মশলাটা পেঁয়াজ ভাজা অবধি আর মশলা কষানো অবধি, তাহলে কিন্তু একটু পোড়া পোড়া যেন হয়ে যায়। তাই আমি পেঁয়াজটা অল্প একটু ভেজে নেওয়ার পর তারপর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। আর তারপরে এদিকে সব কিছু ভাজা হতে হতেই তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা মশলাটা কষানো হতে হতেই তার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু টমেটো কুচি। তারপরে টমেটো কুচিটাও নাড়াচাড়া করে টমেটোটা গলে যেতে তার মধ্যে আমি দিয়ে দিলাম আমার পছন্দ মতো মশলা। যেহেতু হুট করে বানিয়েছি, তাই বাড়িতে যা যা ছিল সব কিছুই দিয়েছি, তবে আমি জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর হলুদটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন, অনেকে হলুদ দেন না, আর আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন পোলাওর মধ্যে। তো তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প একটু জলও দিয়েছিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর আবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর সাথে দেখুন বাড়িতে এই ভাঙাচোরা কাজু আর সাথে আছে কিশমিশ, সেটাও দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চিনি। আর দেখুন চালটা কিন্তু এদিকে ভিজেও গেছে। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একদম অল্প পরিমাণেই দিতে হবে, যেহেতু চিংড়ি মাছের পোলাও একটু মিষ্টি মিষ্টি পোলাও নাম, যেহেতু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো চিনিটা আপনাদের পছন্দ মতোই কিন্তু দিয়ে দেবেন। তো আমি কিন্তু এখানে ছোট বাটির একটা বাটি পরিমাণে আমি কিন্তু চিনি দিয়েছি। আর দেখুন সমস্ত কিছু নাড়াচাড়া করার মধ্যে এদিকে চালটাও ধুয়ে রেখেছিলাম, চালটাও দিয়ে দিলাম। আর চালের ওপরেই কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার চালটা সমস্ত কিছুর সাথে এবার হালকা হাতে ভালো করে ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম চালের পরিমাণ অনুযায়ী জল। যেমন আমি এখানে 2 কাপ চাল ব্যবহার করেছি, 4 কাপ জল দিয়েছি। আর আপনারা এখানে যদি 4 কাপ চাল ব্যবহার করেন তাহলে 8 কাপ জল দেবেন। তবে তারপরেও আমি ঢাকনা আবারও 1 কাপ জল দিয়েছিলাম, যেহেতু বাঁশকাঠি চাল সেই জন্য 5 কাপ আমি জল ব্যবহার করছি। তো প্রথমে কিন্তু 5 মিনিট গ্যাসটা পুরো জোর দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু মিডিয়াম আঁচে 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি দেখুন খুলে দেখেছি পুরো ভাতটা সেদ্ধ হয়ে গেছে। তো তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম বেরেস্তাটা আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। বরকে দিয়ে বললাম কেমন হয়েছে, বর বলল খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনাদেরও যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।